নমস্কার, স্কিল বাংলা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। অস্ট্রেলিয়ার সিডনির বন্ডি বিচে যে সন্ত্রাসবাদী হামলা হয়েছে এবং সেখানে পাকিস্তানের যোগসাজশ পাওয়া গেছে, তদন্ত চলছে। আর এই অবস্থায় যখন ইহুদিদের ওপর অ্যাটাক হয়েছে অস্ট্রেলিয়ায়, সেই সময় ইহুদিদের দেশ ইসরায়েলে যাচ্ছেন ভারতবর্ষের বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর। এই গোটা ঘটনাটার জিওপলিটিক্যাল ইম্প্যাক্ট কত লেয়ারে আছে সেটা আমরা আজকের এই ভিডিওতে বুঝতে চেষ্টা করব। তার আগে স্টেপ 1 আপনাদেরকে দেখিয়ে দিই যে দি হিন্দু থেকে শুরু করে বিবিসি, প্রত্যেকটা নিউজ চ্যানেল, নিউজ মিডিয়া সারা পৃথিবী জুড়ে চোখ রেখেছে এই ঘটনাটার ওপর এবং মিনিটে মিনিটে প্রত্যেকটা নিউজ পোর্টাল লাইভ আপডেট করছে যে এই ঘটনাটার পর ইনভেস্টিগেশন কোন দিকে যাচ্ছে, পোস্ট ইনসিডেন্ট কোন দিকে কি জিওপলিটিক্স টার্ন নিচ্ছে। কাজেই এই ঘটনাটার গুরুত্ব, সিরিয়াসনেস, সেটা আশা করি আপনারা প্রত্যেকে অনুধাবন করতে পারছেন। এরপর আমরা বুঝে নেব যে অস্ট্রেলিয়া জায়গাটা কোথায়। দেখুন, এই হচ্ছে আমাদের ভারতবর্ষ আর এই হচ্ছে অস্ট্রেলিয়া। এই অস্ট্রেলিয়াতেই বিচের ধারে বন্ডি বিচে অ্যাটাক হয়েছে। কি হয়েছে? যেটা ঘটনা সেটা হচ্ছে অস্ট্রেলিয়ার নাগরিক, কিন্তু তারা রিলিজিয়ান ফলো করেন জুডাইজম মানে যারা ইহুদি আমরা বলি। ইসরায়েলের বেশিরভাগ মানুষ এই রিলিজিয়ান ফলো করেন। তো যারা অস্ট্রেলিয়ান নাগরিক কিন্তু রিলিজিয়ানের দিক থেকে জুডাইজম ফলো করেন, তারা বন্ডি বিচে ফেস্টিভ্যাল সেলিব্রেট করছিলেন। কি ফেস্টিভ্যাল? তাদের রিলিজিয়ান অনুযায়ী হানুক্কা তাদের একটা উৎসব। সেই হানুক্কার প্রথম দিন তারা বন্ডি বিচে ফেস্টিভ উদযাপন করছিলেন। খেয়াল করে দেখুন, 2 বছর আগে 7ই অক্টোবর ফেস্টিভ্যালের সময়ই হামাস অ্যাটাক করেছিল ইসরায়েলে। আর এবারে অস্ট্রেলিয়ারই 2জন নাগরিক তারা বন্দুক হাতে নিয়ে অস্ট্রেলিয়ারই 16 জন নাগরিককে মেরে দিয়েছে, যে মানুষগুলো একদম টার্গেট করেছিল যারা ইসরায়েলি রিলিজিয়ান অনুযায়ী। বোঝা গেল? এইবার পুলিশ যখন রেড করতে শুরু করে তখন দেখা যায়, ও বাবা, যে 2জন মেরেছে এরা তো পাকিস্তান অরিজিন। এবং শুনতে অদ্ভুত লাগবে, এই 2জনের সম্পর্ক বাবা আর ছেলে। বাবা ছেলে 2জন একসঙ্গে যাচ্ছে মানুষ খুন করতে রিলিজিয়ানের নামে। পাকিস্তান ছাড়া আর কোন দেশের মানুষ হলে সম্ভব আপনারাই ভাবুন। আমাদের এখানে তো বাবা ছেলেকে শেখায় ভালো করে পড়াশোনা কর, ডাক্তার হ, ইঞ্জিনিয়ার হ, সায়েন্টিস্ট হ, সৎ মানুষ তৈরি হ, ভালো মানুষ তৈরি হ, মানবতা। আর বাবা ছেলে 2জনে হাতে বন্দুক নিয়ে ছুটছে অন্য রিলিজিয়ানের মানুষ খুন করবে বলে। আর স্যার, আপনি কি করে জানলেন এটা রিলিজিয়ান মোটিভেটেড হতে পারে না? ওই 16 জনের সঙ্গে এদের পার্সোনাল শত্রুতা ছিল। দেখিয়ে দিচ্ছি। প্রাইম মিনিস্টার অস্ট্রেলিয়ার তিনি বলছেন ফাদার অ্যান্ড সন যারা 15 জনকে মেরে দিয়েছে, এখনো অব্দি 16 জন বন্ডিতে, ক্লিয়ারলি মোটিভেটেড বাই এক্সট্রিমিস্ট ইডিওলজি। পুরো ক্লিয়ার, কোনো এখানে হতে পারে মেবি নেই। এক্সট্রিমিস্ট ইডিওলজি দিয়ে মোটিভেটেড এরা। এই যে বাবা, 50 বছর বয়স, এ পাকিস্তান থেকে এসেছিল স্টুডেন্ট ভিসা নিয়ে অস্ট্রেলিয়ায় পড়াশোনা করতে, তারপর অস্ট্রেলিয়ায় থেকে যায়, নাগরিকত্ব নেয়। বাবা ছেলে 2জন অস্ট্রেলিয়ার নাগরিক। অস্ট্রেলিয়া বড় মন করে পাকিস্তানের 2জনকে থাকতে দিয়েছে নিজের দেশে। পাকিস্তান থেকে এত বছর বিচ্ছিন্ন, কিন্তু মাথার মধ্যে একই বিষ পোড়া রয়েছে। কি প্রোডাকশন পাকিস্তানের! এবং সারা পৃথিবী হাড়ে হাড়ে টের পাবে। ভারতবর্ষ সব সময় বলতো যে আজকে ভারতবর্ষের উপর এরা অ্যাটাক করছে, সারা পৃথিবী সচেতন হচ্ছে না। এই যে টেরোরিজমের ফ্যাক্টরি, এই ফ্যাক্টরিকে যদি বন্ধ না করা হয়, এই ফ্যাক্টরির প্রোডাকশন প্রত্যেকটা দেশে যাবে, প্রত্যেকটা দেশে গিয়ে নিজেদের স্কিল দেখিয়ে আসবে। আর ওদের স্কিল হচ্ছে রিলিজিয়ানের নামে মানুষ মারা। তো যে ফ্যাক্টরি টেরোরিজমের, সেই ফ্যাক্টরির জন্য দরাজভাবে দরজা খুলে দিয়েছিল অস্ট্রেলিয়া। আজকে অস্ট্রেলিয়া ফল ভুগলো। কেন হঠাৎ করে ইহুদিদের মারতে গেল কেন? এখানেও একটা ব্যাপার আছে, এক্সট্রিমিস্ট ইডিওলজির খেলা। দেখুন, ইসরায়েলের সঙ্গে ইসরায়েলের পাশের দেশগুলোর ঝামেলা আছে। ইসরায়েলের সঙ্গে কিন্তু ভারত, বাংলাদেশ, পাকিস্তান, আমাদের কারো কোনো ঝামেলা নেই, বহু দূরে। ইসরায়েল ওর পাশের দেশগুলোর সঙ্গে মারামারি করে মরে। এখন ইসরায়েলের বেশিরভাগ লোকের রিলিজিয়ান হচ্ছে জুডাইজম, ওরা ইহুদি।
ইসরায়েলের পাশের দেশগুলোর বেশিরভাগ ক্ষেত্রে রিলিজিয়ান হচ্ছে ইসলাম। এবার যেহেতু জুডাইজম রিলিজিয়ানের মানুষের সঙ্গে ইসলাম রিলিজিয়ানের মানুষের ঝামেলা, যদিও ঝামেলা রিলিজিয়ান নিয়ে নয়, ঝামেলা দেশ নিয়ে, বাকি সারা পৃথিবীর অনেক গামবাট ইসলাম রিলিজিয়ানের মানুষ ভাবে এটা তার সঙ্গেও ব্যক্তিগত ঝামেলা। সবাই বলিনি, বোধবুদ্ধি সম্পন্ন মানুষ সব দেশে সব রিলিজিয়ানে আছে, অনেক। কেন বললাম আরো ক্লিয়ারলি আমি বলে দিচ্ছি। অনেকে দেখবেন গাজার হয়ে, প্যালেস্টাইনের হয়ে ইসরায়েলের বিরুদ্ধে ইসরায়েল মুর্দাবাদ বলে মিছিল করছে, মিটিং করছে। বলে তুমি কেন করছো? সে বলবে না না না, আমি তো অ্যাকচুয়ালি ওই মানুষগুলো, গাজায় যারা গণহত্যা হচ্ছে তাদের হয়ে কথা বলছি, আমি মানবতার হয়ে কথা বলছি। তাকে সঙ্গে সঙ্গে বলুন যে সুদানেও প্রচুর মানুষ, প্রচুর বাচ্চা মারা যাচ্ছে এবং গাজার থেকে বেশি মারা যাচ্ছে, তুমি সুদান নিয়ে মিছিল করছো না কেন? এবং মজার ব্যাপার, মজার তো নয়, দুঃখের ব্যাপার, মানে মজার, এদের বোধ বুদ্ধির জন্য মজার ব্যাপার, গাজাতেও যারা মারা যাচ্ছেন তারা ইসলাম ধর্মের মানুষ, রিলিজিয়ানের মানুষ। সুদানেও যারা মারা যাচ্ছে তারাও ইসলাম রিলিজিয়ানের মানুষ, বাট সুদান নিয়ে কিছু বলছে না, কারণ সুদানে যারা মারছে তারাও ইসলাম রিলিজিয়ানের মানুষ। তো যদি মিছিল করতে হয় তাহলে যাদের বিরুদ্ধে মিছিল হবে তারাও তো ইসলাম রিলিজিয়ানের মানুষ, ওই জন্য আর মিছিল করছে না। এরা মানুষ। ভারতবর্ষ গাজাতেও ভুক্তভোগী মানুষের পাশে এড দিয়ে দাঁড়িয়েছে সব সময়, কারণ ভারতবর্ষের স্ট্যান্ড পয়েন্ট, গাজা হোক বা সুদান হোক, বাংলাদেশ বা নেপাল হোক, আমরা না তো রিলিজিয়ান দেখব, না তো জাতি দেখব, না তো সাদা কালো দেখব। মানুষ বিপদে আছে, তাকে খাদ্য দিয়ে, ওষুধ দিয়ে, শেল্টার দিয়ে, শান্তি সমঝোতা প্রক্রিয়ায় তার লাইফ সেভ করার দিক থেকে যে দিক থেকে পারি আমরা হেল্প করব। ওখানে অন্য রিলিজিয়ানের মানুষ মারছে, অতএব গিয়ে আমি আন্দোলন করব। এখানে তো এই রিলিজিয়ানের মানুষ মারছে, এর বিরুদ্ধে কিছু বলা যাবে না, অতএব আমি চুপ থাকবো। এর থেকে বেশি দ্বিচারিতা, আজকালকার ভাষায় দোগলাপন আর কিছু হতে পারে না। এবং দেখুন, পাকিস্তানি অরিজিন, পাকিস্তানের সঙ্গে ইসরায়েলের দূর দূর কোনো ঝামেলা নেই, সম্পর্ক নেই। অস্ট্রেলিয়ান নাগরিক, অস্ট্রেলিয়ার সঙ্গে ইসরায়েলের দূর দূর কোনো সমস্যা নেই, সে মারতে চলে গেছে, ইসরায়েলের নাগরিককেও মারেনি, অস্ট্রেলিয়ারই নাগরিক নিজের দেশের নাগরিককে মারছে। যেহেতু যারা ওই হানুক্কা সেলিব্রেট করছিল তাদের রিলিজিয়ান ইসরায়েলের রিলিজিয়ানের সঙ্গে মিলে যাচ্ছে। এর থেকে বেশি ভয়ঙ্কর ঘটনা এই পৃথিবীতে আর কিছু হতে পারে না। এবং এর ফ্যাক্টরিটা হচ্ছে পাকিস্তানে। ফ্যাক্টরি যতক্ষণ না বন্ধ হচ্ছে ততক্ষণ কোনোদিন প্রোডাকশন আটকানো যাবে না, আর প্রোডাকশন সারা পৃথিবীতে গিয়ে সন্ত্রাস ছড়াবে। ক্লিয়ার? এহেন অবস্থায় ভারতবর্ষের তরফ থেকে পিএম মোদি সঙ্গে সঙ্গে টুইট করে ভারতবর্ষের অবস্থান ক্লিয়ার করেছেন যে স্ট্রংলি কন্ডেম। কারণ অস্ট্রেলিয়া আমাদের বন্ধু দেশ, এবং বন্ধু হোক শত্রু হোক, কোনো দেশে রিলিজিয়ানের জন্য মানুষ মারা হচ্ছে, এই রকম ইডিওলজিতে তার পাশে দাঁড়ানো ভারতবর্ষ কর্তব্য বলে মনে করে। Strongly condemn the ghastly terrorist attack carried out today at Bondi Beach, Australia, targeting people celebrating the first day of the Jewish festival of Hanukkah. এবং ভারতবর্ষের মানুষের তরফ থেকে পিএম মোদি বার্তা দিয়েছেন, অন বিহাফ অফ দ্য পিপল অফ ইন্ডিয়া আই এক্সটেন্ড মাই সিনসিয়ার কন্ডোলেন্সেস টু দ্য ফ্যামিলিজ হু লস্ট দেয়ার লাভড ওয়ান্স। আর ভারতবর্ষ লাস্টে নিজের আবার মেসেজ ক্লিয়ার করেছে, India has zero tolerance towards terrorism and supports the fight against all forms and manifestations of terrorism. সারা পৃথিবীর প্রত্যেক রিলিজিয়ানের মানুষকে, প্রত্যেক দেশের মানুষকে, শুভবুদ্ধি সম্পন্ন যারা, একসঙ্গে আসতে হবে টেরোরিজমের ফ্যাক্টরি বন্ধ করার জন্য, নইলে কেউ বাঁচবে না। আমাদের দেশের তরফ থেকে ডক্টর এস জয়শঙ্কর বিদেশ মন্ত্রীও বিবৃতি দিয়েছেন সঙ্গে সঙ্গে, এবং অফিসিয়াল স্ট্যান্ড পয়েন্ট ক্লিয়ার করেছেন। ইসরায়েলের মোসাদ, ওদের যে ইন্টেলিজেন্স এজেন্সি, তারা তদন্ত করতে শুরু করে দিয়েছে যে এই যে বাপ বেটা, এদের সঙ্গে ইরানের কোনো লিঙ্ক ছিল কিনা। শোনা যাচ্ছে 2019 সালে এই বাপ বেটা এরা আইসিসের সঙ্গে যুক্ত হয়ে গেছিল, এবং গুলি চালানোর ভিডিও দেখলে আপনি অবাক হয়ে যাবেন। আপনার হাতে রিভলভার দিলে, আপনি পিস্তল দিলে চালাতে পারবেন? মনে হচ্ছে পারবো। ও ট্রিগার টিপতে গিয়ে হাত কাঁপবে 10 বার, একটা গুলি বেরোনোর পর হাত থেকে বন্দুক পড়ে যাবে। খেলার ছলে চালাচ্ছে। কোন লেভেলের মিলিটারি গ্রেড ট্রেনিং এদের? কে দিয়েছে ট্রেনিং?
মোসাদ তদন্ত করছে যে ইরানের সঙ্গে যেহেতু ইসরায়েলের এখন খুব খারাপ অবস্থা, যে ইরান ট্রেনিং ফেনিং দিয়ে পাকিস্তানের গাম্বার দুটোর হাতে বন্দুক ধরিয়ে দেয়নি তো, যে নাম ওদের ডুবুক, গর্ধব তো আছে পাকিস্তানের সারা পৃথিবীতে ছড়ানো। সেটা তদন্ত সাপেক্ষ, তদন্ত হলে বোঝা যাবে। তার আগে সারা পৃথিবীর মানুষের উচিত এবং স্কিল বাংলার প্রত্যেক দর্শকের উচিত এই মানুষটার প্রতি প্রণাম জানানো। আহমেদ আল আহমেদ খুব সম্ভবত মিডল ইস্ট বা আরব টারবের মানুষ বা গালফ কান্ট্রির মানুষ, মিশরের হতে পারে। অস্ট্রেলিয়ার সিডনি বিচে ফল বিক্রি করে, কোনো আর্মি পুলিশের লোক না। ফ্যামিলি আছে, 2 সন্তান আছে, আমাদের মতো মধ্যবিত্ত মানুষ যাদের ফ্যামিলির ভয় আছে। টেরোরিস্টদের ওপর ঝাঁপিয়ে পড়ে টেরোরিস্টদের আটকায়, না হলে 16 জনের জায়গায় আরো বেশি জনের প্রাণ যেত। এরা ভগবান প্রদত্ত মানুষ। নাম আহমেদ আল আহমেদ, রিলিজিয়ান ইসলামই হবে। ওদের জন্য, পাকিস্তানের ওই টেরোরিজম ফ্যাক্টরির জন্য নাম খারাপ সমস্ত আহমেদ আল আহমেদদেরও হয়। দোষী ওই টেরোরিস্ট ফ্যাক্টরি। তো সারা পৃথিবীর মুসলিমদের, ইসলাম ধর্মাবলম্বী মানুষদের সবার আগে উচিত পাকিস্তানকে টাইট দেওয়ার ব্যবস্থা করা, নইলে সব থেকে বেশি নাম খারাপ ইসলামের হয় পাকিস্তানের জন্য। তো এই মানুষটার এখন ট্রিটমেন্ট চলছে, এনারও 2টো গুলি লেগেছে, আশা করছি বেঁচে যাবেন, প্রার্থনা থাকবে। এবং যেটা বলছিলাম, মোসাদ অ্যাক্টিভেট হয়ে গেছে। বেঞ্জামিন নেতানিয়াহু, ইসরায়েলের প্রধানমন্ত্রী, ক্লিয়ারলি বলেছিলেন কিছুদিন আগে, যখন অস্ট্রেলিয়া বলেছিল আমরা প্যালেস্টাইনকে সাপোর্ট দেব মানবতার ভিত্তিতে, উনি বলেছিলেন অস্ট্রেলিয়া যেটা করছে খুব ভুল করছে। প্যালেস্টাইনকে যদি অস্ট্রেলিয়া অফিসিয়ালি সাপোর্ট দেয়, অ্যান্টিসেমিটিজম, সেমিটিজম মানে যে ইহুদি ধর্ম সেটা হচ্ছে সেমিটিজম, আর ইহুদি ধর্মের বিরোধিতা হচ্ছে অ্যান্টিসেমিটিজম। অ্যান্টিসেমিটিজম অস্ট্রেলিয়ায় বেড়ে যাবে। উনি বলেছিলেন যে অস্ট্রেলিয়া যেটা করছে সেটা অয়েল অন ফায়ার, আগুনের মধ্যে ঘৃতাহুতি দেওয়া, আগুনে ঘি ঢালার কাজ করছে। করবেন না এটা। অস্ট্রেলিয়া হাড়ে হাড়ে টের পাচ্ছে কি হলো নিজের দেশে। খুব সম্ভবত অস্ট্রেলিয়া এবার নিজেদের অফিসিয়াল স্ট্যান্ড পয়েন্টও চেঞ্জ করবে এবং ইসরায়েলকে একটা দেশ হিসেবে স্বীকৃতি দিয়ে ইসরায়েলের পাশে দাঁড়াবে প্যালেস্টাইন ছেড়ে। আমি চেক করছিলাম টুইটারে, বেঞ্জামিন নেতানিয়াহুর টুইটারে, মানে এক্স পেজে, x.com-এ প্রোফাইল পিকচার, কভার পিকচার এইটা। তো কভার পিকচার দিয়েই ক্লিয়ার যে মোসাদ এবং ইসরায়েল এখন কি করবে। কারণ ইসরায়েলের ঘোষিত নীতি হচ্ছে সারা পৃথিবীতে যেখানে যে দেশেরই নাগরিক হোক না কেন, কেউ যদি জুডাইজম রিলিজিয়ান ফলো করে, কেউ যদি ইহুদি ধর্ম ফলো করে, সে বাই ডিফল্ট ইসরায়েলেরও নাগরিক। তো ইসরায়েল এই অ্যাটাককে নিজের দেশের ওপর অ্যাটাক বলে মনে করছে এবং অস্ট্রেলিয়াও জানিয়ে দিয়েছে যে প্রত্যেকটা অস্ট্রেলিয়ানের ওপর অ্যাটাক, এটা কেবল ইহুদিদের ওপর অ্যাটাক নয়। এটা সারা পৃথিবীর কাছে পাকিস্তানের ইমেজ শেষ এবং ক্লিয়ার যে কতটা নোংরা ইমেজ। ওই নোংরার মধ্যে কোনো অস্বচ্ছতা নেই, স্বচ্ছভাবে নোংরা যদি কেউ হয় সেটা হচ্ছে পাকিস্তান। এরপরও যদি পৃথিবীর কোনো দেশ ডিরেক্টলি ইনডিরেক্টলি কোনো কিছুতে পাকিস্তানের সাপোর্টে কথা বলে, তার থেকে বড় লজ্জা পৃথিবীতে আর কিছু হতে পারে না। এবং মোসাদ পৃথিবীর সব থেকে ক্যাপেবল ইন্টেলিজেন্স এজেন্সি, সেই মোসাদ অস্ট্রেলিয়াকে জানিয়েও দিয়েছিল যে অস্ট্রেলিয়াতে ইহুদি যারা আছে তাদের ওপর থ্রেট আসতে চলেছে। অস্ট্রেলিয়া ব্যবস্থা নিতে পারেনি। অস্ট্রেলিয়া বুঝতে পারেনি পাকিস্তানের বিষ কতটা বিষ হতে পারে, যে স্টুডেন্ট ভিসা নিয়ে পড়তে এসে পাকিস্তানের নাগরিক হয়ে গিয়ে 50 বছর বয়স হয়ে গিয়ে বাচ্চা হয়ে গিয়ে পাল্টায়নি, উল্টে নিজে আর ছেলে দুজন মিলে ট্রেনিং করেছে সন্ত্রাস ছড়ানোর জন্য। এহেন পরিস্থিতিতে ভারতবর্ষের বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর ইউএই এবং ইসরায়েল ভিজিটে যাচ্ছেন। পুরো পৃথিবীর চোখ থাকবে ডক্টর জয়শঙ্কর ইসরায়েল ভিজিটে গিয়ে কোনো যৌথ বিবৃতি বা ওখানকার মাটি থেকে দাঁড়িয়ে কোনো বিবৃতি দেন কিনা, যেখানে টেরোরিজমের প্রতি, পাকিস্তানের প্রতি কোনো বার্তা থাকে কিনা। এবং পাকিস্তান তো ভয় কাঁপতে শুরু করে দিয়েছে, কারণ
এটা ভারতবর্ষ নয়। ওদের মাটিতে জন্ম নেওয়া মানুষ অস্ট্রেলিয়ার মাটি থেকে ইহুদিদের ওপর অ্যাটাক করেছে। ইহুদি মানেই ইসরায়েল, আর ইসরায়েলের ঘোষিত পলিসি হচ্ছে অফেন্সিভ। ভারত নয় যে নিন্দে করে ছেড়ে দেবে, ও যা অ্যাকশন নেবার ঘরে ঢুকে মেরে আসবে। তো পাকিস্তানে এখন হাই অ্যালার্ট, যে কোথা দিয়ে কিভাবে মোসাদ অ্যাটাক করবে নোবডি নোজ। এই সূত্রে আমি আরো দুটো ব্যাপার আপনাদেরকে জানাবো। আপনারা হয়তো এই দুটো শব্দের সঙ্গে পরিচিতও হয়েছেন, ইসলামোফোবিয়া আর এক্স মুসলিম মুভমেন্ট। কি ব্যাপার? সারা পৃথিবীতে ইসলামোফোবিয়া চলছে, মানে ইসলাম রিলিজিয়ানের মানুষকে, কালচারকে দেখে বাকি দেশের বাকি রিলিজিয়ানের মানুষ ভয় পাচ্ছে। ইউরোপে কখনো কোনো ইসলাম রিলিজিয়ানের মানুষ যাচ্ছেন, বসতি বসাচ্ছেন, সংখ্যা বাড়ছে, বাকি ইউরোপ ভয় পেয়ে যাচ্ছে, জির বাবা এরা আবার মারতে শুরু করে দেবে আমাদের। বাট এরা তো মানুষ। অনেকে বলছে আর ইসলামোফোবিয়া তো উচিত না, এরাও তো মানুষ, আমরাও মানুষ, তোরা এসছে আমাদের দেশে, ফিক্সড সিটিজেন হয়ে যাচ্ছে, ওরা আমাদের দেশের মানুষ হিসেবে, নাগরিক হিসেবে আবার আমাদের দেশকে এগিয়ে নিয়ে যাবে। বাট তবু গ্রাউন্ড রিয়ালিটি হচ্ছে ইসলামোফোবিয়া বাড়ছে। সারা পৃথিবী হাতে উদাহরণ পাচ্ছে যে এই যে বাবা ছেলে অস্ট্রেলিয়াতে ওদের থাকতে দিয়েছিল, বলেছিল এরাও মানুষ, বলেছিল এরা আমাদের দেশকে আগে নিয়ে যাবে এডুকেশন, পড়াশোনা সবকিছু দিয়ে। বাট মাথার মধ্যে পাকিস্তান থেকে ভরে দেওয়া র্যাডিকালাইজড মানসিকতা রয়েছে, যে কোনো ইজম, কোনো থট যদি ইসলামের এগেনস্টে যায় তাহলে তাকে মেরে ফেলো। মধ্যযুগীয় বর্বর মানসিকতা। আর এই ইসলামোফোবিয়ার চক্করে মানুষজন ভুলভাল কমেন্ট করে দিচ্ছে, অপমান করছে যে কোনো ইসলাম রিলিজিয়ানের মানুষকে। সব থেকে বেশি কষ্টে আছে ইসলাম রিলিজিয়ানের মানুষ। এরা সাধারণ মানুষ, বাচ্চা ছেলে বা মেয়ে, তাকে দেখে তার সহপাঠীরা বলছে এই ব্যাগের মধ্যে বোম নেই তো? ও বাড়িতে গিয়ে হয়তো কাঁদছে যে আমাকে এরকম বলে দিল, আমি কি জঙ্গি? বাট কাঁদছে কেন? ওর সহপাঠীরা বলছে কেন? কারণ বারবার বারবার সারা পৃথিবীতে একই প্যাটার্ন দেখা যাচ্ছে, যে ইসলাম রিলিজিয়ান দিয়ে ব্রেন ওয়াশড হওয়া বেশ কিছু মানুষ এরকম ক্ষতিকর কাজকর্ম সারা পৃথিবীতে করে বেড়াচ্ছে। তো আমি সবসময় গ্রাউন্ড কজ থেকে কাজ করতে বলি। তো ইসলাম রিলিজিয়ানের মানুষজন বা আমার ছাত্রছাত্রী যারা আছে তাদেরকেও আমি সবসময় এই অ্যাডভাইসই দিই, গ্রাউন্ড রিয়ালিটিকে অ্যাকসেপ্ট করো এবং বেটারমেন্টের জন্য কাজ করো। কারণ সব থেকে বেশি ক্ষতি পাকিস্তানের দ্বারা ইসলামের হচ্ছে। অ্যাকচুয়ালি যেটা হওয়া উচিত সেটা হচ্ছে পাকিস্তানোফোবিয়া। ভারতবর্ষের কোনো ইসলাম ধর্মের মানুষ ইউরোপে যখন পা দিচ্ছে, সেও ইসলাম ধর্মের মানুষ বলে, ইসলাম রিলিজিয়ানের মানুষ বলে তাকে হেয় হতে হচ্ছে। কেন হতে হচ্ছে? ও হেয় করলো কেন? আরে বাবা, ও কেন করছে সেটা গ্রাউন্ডে গিয়ে বোঝো। ও হেয় করেছে কারণ ও দেখেছে যে এই তো ইসলাম রিলিজিয়ানের মানুষ কদিন আগে বোম মেরে গেছে। ওকে তো ক্লিয়ারলি বলতে হবে যে বোমটা মেরেছে পাকিস্তান রিলিজিয়ানের মানুষ, পাকিস্তান একটা আলাদা রিলিজিয়ান। এদেশে ডক্টর কালাম তৈরি হয় আর ও দেশে কাসব তৈরি হয়। তো পুরো ইসলামী দুনিয়ার সর্বপ্রথম কাজ হচ্ছে পাকিস্তানকে ইসলাম থেকে, পাকিস্তান আইএসআইএস যারাই এই ধরনের র্যাডিক্যাল মানসিকতা রাখে তাদেরকে ইসলাম থেকে ব্ল্যাকলিস্ট করে দেওয়া, বিভিন্ন রাজনৈতিক দল থেকে সাসপেন্ড করা হয় না? তো সারা পৃথিবীর ইসলামিক জনগোষ্ঠী সাসপেন্ড করুক পাকিস্তানকে, আইএসকে, যে ভাই এদের আমরা অ্যাকসেপ্ট করি না। আর না হলে কি হবে? এরা যদি ইসলামে থেকে যায়, মানুষজন সারা পৃথিবী জুড়ে এক্স মুসলিম মুভমেন্ট করতে শুরু করে দিয়েছে, যে ভাই আমাদের কাছে প্রথম সুন্দর অপশন পাকিস্তান আইএসআইএস, এইসব ভুলভাল মানুষকে ইসলাম থেকে বের করে দাও। 5-10 বছর লাগবে, সারা পৃথিবীতে ইসলামের নাম আবার উজ্জ্বল হয়ে যাবে। যে ইসলামের রিপ্রেজেন্ট কে করছে? ইন্ডিয়া থেকে করছে, ডক্টর কালাম করছে। বাট সেটা করতে পারছে না। পাকিস্তান সারা পৃথিবীতে গিয়ে নিজের স্কিল দেখিয়ে আসছে। স্কিল মানে লোক মারা রিলিজিয়ানের নামে। যেহেতু রিলিজিয়ানের নামে মারছে, তাই বদনাম হচ্ছে রিলিজিয়ানের, ইসলামের। এবার যারা সাধারণ মানুষ, 90%, 99% সাধারণ মানুষ হয় না, যারা শান্তিতে সুখে শান্তিতে বাঁচতে চায়, কেন বদনাম নিতে যাবে? সে বলছে ভাই আমি জন্মেছি ইসলাম রিলিজিয়ানের পরিবারে, আমার কি দোষ?
এই হতভাগা এই গিয়ে সারা পৃথিবীতে যা করে আসছে তার দায় আমাকে নিতে হচ্ছে, লোকে আমায় গালমন্দ করছে, তো আমি ইসলাম রিলিজিয়ান ছেড়ে দিচ্ছি। এবং সারা পৃথিবীতে ইউরোপ, আমেরিকা, ভারতবর্ষ বিভিন্ন জায়গায় ইসলাম রিলিজিয়ান ছেড়ে দিয়ে এক্স মুসলিম মুভমেন্ট শুরু করে দিচ্ছে লাখে লাখে মানুষজন, যে আমরা মুসলিম নই, আমরা এক্স মুসলিম। আপনি বলবেন এটা কি এমন ব্যাপার? প্রচুর মানুষ হিন্দু রিলিজিয়ান থেকে খ্রিস্টান বা মুসলিম হয়, প্রচুর মানুষ খ্রিস্টান থেকে হিন্দু বা মুসলিম হয়, তো মুসলিম থেকেও লোকে অন্য কিছু হচ্ছে, অসুবিধা কি আছে? না, এক্স হিন্দু, এক্স খ্রিস্টান, এক্স জেন মুভমেন্ট হয় না। কেউ নিজস্ব বিশ্বাস অনুযায়ী অন্য বিশ্বাস বা আস্থায় কনভার্ট হতেই পারে, নো ইস্যু। যদি সে নিজস্ব পুরো সুস্থ মস্তিষ্কে কনভার্ট হয়, তার সিদ্ধান্ত, ডেমোক্রেসি। বাট কেউ গিয়ে তার আগের যে রিলিজিয়ান এক্স হিন্দু বলে লেখে না, বাট এরা এরা অন্য কোথাও কনভার্ট হচ্ছে না, এরা নিজেদের বলছে আমরা এক্স মুসলিম। এমন একটা ব্যাপার যে ভাই আমি মুসলিম নই, এটাই আমি বেঁচে গেছি। ক্ষতি ইসলাম রিলিজিয়ানের, বদনাম ইসলাম রিলিজিয়ানের, বিকজ অফ পাকিস্তান। তো সারা পৃথিবীর সবার পাকিস্তান বয়কট, এটা যদি ট্রেন্ড না চালানো যায়, এ সবাইকেই শেষ করে দেবে, কাউকেই বাঁচতে দেবে না ভালোভাবে। এই হলো অবস্থা এই মুহূর্তে। এবং আমি আপনাদের সবসময় যে কথা বলে আসছি যে একটা লেভেলের বাইরে গিয়ে কথা ইউটিউবে বলা সম্ভব নয়, ইউটিউব ব্লক করে দেবে, অনেক কিছু কাজ কারবার আছে ইউটিউবের রুলসের এগেনস্টে। তাই আরো ডিটেল, গভীর, জটিল যে ব্যাপারগুলো আছে জিওপলিটিক্যাল, সেইগুলো আমি আমার আরাত্তাই চ্যানেলেই বলতে থাকবো। আমার আরাত্তাই চ্যানেলে প্লিজ সকলে জয়েন হয়ে যান, আজকেই, এখনই করুন। কি করবেন শুনে নিন। আপনি আপনার ফোনের গুগল প্লে স্টোরে চলে যান, যদি না পারেন এখনই ভিডিওটাকে পজ করুন, আপনার বাড়িতে বা পাশের বাড়িতে যে মোটামুটি ফোন চালাতে জানে ইয়াং জেনারেশনের কাউকে ধরে নিয়ে আসুন, বলুন আমার ফোনে এই শুভদীপ স্যার যা বলছে শুনে শুনে করে দাও। গুগল প্লে স্টোরে গিয়ে আরাত্তাই সার্চ করুন, এটা ভারতীয় অ্যাপ, হোয়াটসঅ্যাপের স্বদেশী বিকল্প। আরাত্তাই অ্যাপ আপনার কাছে এলে অ্যাপটাকে ইনস্টল করুন। ইনস্টল করার জন্য কিচ্ছু লাগবে না, আপনার নাম, ফোন নাম্বার লাগবে, যেমন প্রত্যেকটা অ্যাপের ক্ষেত্রে হয়, ওটিপি আসবে, ওটিপি বসিয়ে দিন। আরাত্তাই অ্যাপ আপনার ফোনে ইনস্টল হয়ে গেলে এই রকম দেখতে লাগবে, এটা হচ্ছে ইউজার ইন্টারফেস, ইউআই। আমার আরাত্তাই অ্যাপ থেকে আমি নিয়ে এসেছি এটা। আপনি এই তিনটে ডটে ক্লিক করবেন, তিনটে ডটে ক্লিক করলে আপনার কাছে এই অপশান আসবে, আপনি সেকেন্ড অপশান চ্যানেলে ক্লিক করবেন। ক্লিক করলে আপনি এইখানে অপশান পাবেন এক্সপ্লোর চ্যানেল, এখানে ক্লিক করবেন। ক্লিক করলে আপনি এখানে অপশান পাবে ক্যাটাগরি, এখানে ক্লিক করবেন। ক্লিক করলে আমি স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি, আপনি পজ করে করে করবেন ভিডিও। আপনি এখানে এডুকেশন ক্যাটাগরিতে ক্লিক করবেন, কারণ আমার চ্যানেল এডুকেশন চ্যানেল। এডুকেশন ক্যাটাগরিতে টিক পড়ে যাবে এবং এখানে অ্যাপ্লাইটা এরকম কালো থেকে নীল হয়ে যাবে। আপনি অ্যাপ্লাইতে ক্লিক করবেন, এখানে সার্চের অপশান পাবেন, আপনি এই বানানেই আমার নামটা সার্চ করবেন, শুভদীপ, SUBHADIP। যেই সার্চ করবেন আমার চ্যানেল আপনি পেয়ে যাবেন। চ্যানেল মানে হোয়াটসঅ্যাপ গ্রুপ টাইপের, আর কিছুই না। শুভদীপ স্যার স্কিল বাংলা, এই চ্যানেলে জয়েন অপশানে আপনি যেই ক্লিক করবেন সঙ্গে সঙ্গে এখানে টিক পড়ে যাবে এবং এই টিকটায় আপনি ক্লিক করলেই আপনি আমার আরাত্তাই গ্রুপে জয়েন হয়ে যেতে পারবেন। যখন এটা স্ক্রিনশট নিয়েছিলাম 1670 জন ছিল, এখন তো প্রায় 15,000 মানুষজন আমার আরাত্তাই গ্রুপে অলরেডি জয়েন হয়ে গেছেন। ওখানে এমন অনেক ইনফরমেশন আমি জিওপলিটিক্সে শেয়ার করি যেটা ইউটিউবে শেয়ার করা যায় না, আর ইউটিউবের সব ভিডিও তো আমি ওখানে পাঠিয়েই দিই। তো আরাত্তাই গ্রুপে এখনই প্রত্যেকে জয়েন হয়ে নিন, নিজে খুঁজে না পেলে কারোর একটু হেল্প নিয়ে নিন, সে আপনাকে খুঁজে জয়েন করিয়ে দেবে। ভালো থাকবেন প্রত্যেকে, দেখা হচ্ছে আরাত্তাই গ্রুপে।